কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি যে বইটি শেষ করলাম সেটা হলো শূন্যখাম প্রচেত গুপ্তের লেখা। এই বইটির পেজ সংখ্যা হচ্ছে 144, এর মূল্য 199 পত্র ভারতী। প্রচেতগুপ্ত লেখা কিন্তু আমি এর আগে বহুবার পড়েছি। অপূর্ব এক লেখক, পাণ্ডিত্য ও দক্ষতার সঙ্গে তিনি লেখেন। তার জ্ঞানের ভাণ্ডার সত্যিকারেরই অসাধারণ। এই যে শূন্য খাম যে তোমরা পড়বে, শূন্য খামের সূচনাই হবে শূন্য খাম দিয়ে। তারপরে যখন শেষের পর্যায়ে তোমরা পৌঁছে যাবে, এই যে শূন্য খামকে যেভাবে ব্যাখ্যা করেছেন লেখক, সেই ব্যাখ্যা আমি কি বলবো, অপূর্ব এক ব্যাখ্যা। লেখক জানেন কিভাবে পাঠকদের মন জয় করতে হয়, আকর্ষণ করতে হয়। শূন্যখামের ব্যাখ্যাটা একটু হলেও তোমাদেরকে ভাবাবে। নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে ওঠার এক পরিশ্রমের পরিচয় পাবে, মানসিক দিক থেকে অসুস্থ এক ব্যক্তির পরিচয় পাবে, আর সমাজে যে কত ধরনের দৃষ্টিভঙ্গি ঘুরে বেড়ায় তারও দারুণ ব্যাখ্যা পাবে। আরেকটি কথা, মানসিক দিক থেকে যে অসুস্থ সে তো মানসিক দিক থেকে অসুস্থ, কিন্তু যারা মানসিক দিক থেকে সুস্থ তারা কতটা সুস্থ এই লেখা কিন্তু ভাবাবে। মানসিক দিক থেকে যারা সুস্থ বলে আমরা জানি, তাদের সেই সুস্থতার পরিচয় কিন্তু আমরা এখানে পাবো। দেখতে পাবো যে স্বার্থের দ্বারাই সেই সুস্থতা পরিচালিত হচ্ছে। মানুষের কি অদ্ভুত রকমের চাহিদা রূপ নিতে পারে সেটি খুব সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। এই লেখাটা পড়লে ভীষণই ভালো লাগবে তোমাদের। এই লেখাটিতে দেখতে পাবে একজন সফল ব্যবসায়ী, তার স্ত্রী এবং তার ছেলে। এই যে সাংসারিক যে বেড়াজাল, আর উপরে উঠে যাওয়ার পরে সেই জায়গাটাকে হোল্ড করে রাখার যে কি ভীষণ ইচ্ছা, সেই ইচ্ছার দ্বারা একটি ব্যক্তি কি কি করতে পারে তার সমস্ত কিছু তোমরা পাবে। কিন্তু বলে রাখি, যেটা ভাবছো সেরকম কিন্তু কিছু হবে না, একটু অন্য রকমের হবে। সেটাই তোমরা পড়লে বুঝবে। এখন আসি, সকলে খুব ভালো থেকো।